যে আমার যে 2 মাস চলে গেল, অতিবাহিত হয়ে গেল, যে আমি কি অর্জন করলাম। অথচ সুফি একরাম লিখছেন, আল্লাহওয়ালারা লিখছেন, আল্লাহওয়ালারা বলছেন মানিস তাওয়া ইয়াউমাহু ফাহুয়া খাসির, যার 2 দিন গতকাল আর আজকের দিন সমান সে ক্ষতিগ্রস্ত। আমার 2 মাস চলে গেল, আমি কতটুকু অগ্রসর। দিলের মধ্যে যেন কারো ব্যাপারে কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোন রকমের নিজের ব্যাপারে কোনো বড়ত্ব, কোন রকমের আমিত্বের কোনো কিছু, আত্মগরিমার যেন কিছুই না থাকে। দিল যেন সর্বাবস্থায় ভাঙ্গা থাকে, চুরমার হইয়া যায়। আল্লাহ পাকের দয়া এবং মায়া পাওয়ার জন্য যেন দিল সর্বাবস্থায় কি একদম আত্মহরণ অবস্থা থাকে, মানে চুরমার অবস্থা থাকে, তাহলে আল্লাহ পাকের দয়া মায়া সেখানে আসে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, রমাদানুল মুবারক সহ লম্বা সময় অতিবাহিত হওয়ার পর পুনরায় আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইসলাহি বিষয়গুলা আসলে নিজের চিন্তা করা, এটাই হচ্ছে ইসলাহি বিষয়। কিয়ামতের পূর্বে যে বিষয়টি বিদায় নিবে, এটা ইসলাহি বিষয়টি বিদায় নিয়ে যাবে, শুদ্ধের বিষয়টি। বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাকের যে ইরশাদ, আহাদিসে ফিতানের মধ্যে যে সমস্ত বর্ণনা, সবগুলার সার নির্যাস হবে আত্মশুদ্ধির চিন্তা, চেতনা, ভাবনা, এটা একদম চলে যাবে। আত্মশুদ্ধির ফিকির করেনেওয়ালা লোক পাওয়া যাবে না। আত্মশুদ্ধির ফিকির অর্থাৎ নিজের ফিকির করা, নিজের চিন্তা করা, যে আমার কি হবে, আমার নিজের জন্য আমি কি করলাম। কবরে, হাসরে, হিসাব নিকাশে আমার সাথে কি মুআমালা হবে। নিশ্চিতভাবে কেউ কোনো রকমের বিষয় চিহ্নিতভাবে বলার, ধারণা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক তো বেনায়াজ, আর আমরা তো হচ্ছি অযোগ্য। আমাদের যে বিষয়গুলো আছে সাধারণত এগুলা কোনো খাতে আসে না, আলোচনায় আসে না। আল্লাহ পাকের শান মান অনুযায়ী কোনো কিছু করার মতো যোগ্যতা আমাদের মধ্যে নাই। আমার কি অবস্থা হবে, আমার সাথে আল্লাহ পাকের কি মুআমালা হবে, মৃত্যুর সময় হইতে নিয়ে আখেরি সিদ্ধান্ত পর্যন্ত আমার কি হবে,
এই চিন্তাটাকে ফিকরে আখিরাত বলা। হযরত হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ আলাইহি বারবার এই কথাটি বলতেন যে ভাই আমাদের যে তালিম ও তরবিয়ত, ওয়াজ ও নসিহত, ইমামত ও খেতাবত, তালিফ ও তাসনিফ যা কিছু হইতেছে, যদি আল্লাহ পাক দয়া মায়া করে যদি কবুল করেন তাহলে আল্লাহর মায়া, আল্লাহর দয়া, না হলে এগুলা কিছুই কাজে আসবে, কোনো কিছুই কাজে আসবে না। এই নিজের যে ফিকির আছে যেটাকে ফিকরে আখিরাত বলা হয়, এটা হচ্ছে আসল ফিকির। হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ লিখছেন, ফিকরে আখিরাত আসায় মুসাবি হয়। আখিরাতের ফিকির হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির ন্যায়। জাদুকরের যত সর্প ছিল, সর্পের সমুদ্র, এই সর্পের সমুদ্রগুলোকে এক গ্রাসে কি গ্রাস করে ফেলছে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু হইতেছে আমরা করতেছি, মনে করতেছি আমরা করতেছি, নিজে নিজে আমরা খুশিও হইতেছি, কিন্তু যখন আখিরাতের ফিকির আসে সবগুলা একই গ্রাসে কি শেষ হয়ে যাওয়ার, যে আমার কাছে কিছুই নেই। যে ব্যক্তি একটি পর্যায়ে পৌঁছে নাই, এই পর্যায়ে যে সে অসহায়, ঠেস দেয়ার, ধরার, আশ্রয় নেয়ার কিছুই তার কাছে নাই, যদি এতটুক তার মধ্যে না আসে যে আমার কাছে কিছুই নেই, কোনো দিকে যে আমি ট্যাগ লাগাবো, কিছু আমি ধরবো, কোনো কিছুর আশ্রয় নিব, আমার কাছে কিছুই নেই, এমন অবস্থা না সৃষ্টি হলে তার মধ্যে ফিকরে আখিরাত আসে না। আল্লাহ পাকের মারফত, নিজের বিষয়গুলোর ব্যাপারে অবগতি সে অর্জন করতে পারে নাই। আল্লাহ পাকের মারফত, আল্লাহ পাকের মহব্বত, বড়ত্ব, মহত্ব যদি কারো নজরে ভাসে, নজরে আসে, তো নিজের এই সমস্ত বিষয়গুলো তার কাছে কিছুই মনে হবে না। বরং মুরব্বিরা লিখছেন, ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তিগফারিন কাসীর। আমরা যে তওবা ইস্তিগফার করতেছি, আমাদের এই ইস্তিগফার বহু ইস্তিগফারের মহতাজ। ইস্তিগফারের উপরে ইস্তিগফার করা দরকার। আর সূরত এটা আল্লাহ পাকের দান, অবশ্যই যে আল্লাহ পাক তৌফিক দান করতেছেন, সূরত দান করতেছেন, কিন্তু সূরত আসলে যে সিরত আসবে এমন কোনো নিশ্চয়তা নাই। ঈমান থাকলে যে ঈমান নিয়ে যেতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই। আমল থাকলে যে আমলের উসিলায় কিছু করতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ পাক তো বেনায়াস, আল্লাহ পাক গনি। যদি এই কথাটি আসে যে আমি তো কিছু করতেছি, এটাই আমার সবচেয়ে বড় কি ত্রুটি। আসলে হিসাব না করলে বহু কিছু, হিসাব করলে কিছুই। বহু বড় বড় পয়সাওয়ালা নিজেকে শত সহস্র কোটির মালিক মনে করে, উন্নত মানের দামি গাড়ির মধ্যে কি চলাফেরা করে, কিন্তু ব্যাংক ঋণের সামনে তার এগুলা কিছুই। শেষ পর্যন্ত ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে, তার কাছে কিছুই। ঋণের খবর হয়তো মানুষের নাই, এই কারণে মানুষ মনে করে যে আমার অমুক তো বড় কি পয়সাওয়ালা।
শত সহস্র কোটি টাকার মালিক, দামি গাড়িতে চলাফেরা করে, বড় ব্যবসা বাণিজ্যের কি অধিকারী মালিক, কিন্তু পক্ষান্তরে যে সে বড়, যা তার কাছে যা আছে এর দ্বিগুণ সে ঋণী, এটা হয়তো মানুষ জানে না, তারও হয়তো স্মরণে থাকে না। কিন্তু যখন হিসাব নিকাশ শুরু হয় তখন আত্মহত্যার রাস্তা তো আর লুকেবার রাস্তা তো, এমন বহু আছে। আমরা মনে করতেছি আমরা বহু কিছু এই করতেছি, সে করতেছি, এটা হইতেছে, ওইটা হইতেছে আমাদের থেকে। কিন্তু যদি আমরা নিজের দুর্বলতার বিষয়গুলা, অলসতার বিষয়গুলা, অযোগ্যতার বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমাদের আল্লাহ পাকের সহায়তা ছাড়া, সাহায্য ছাড়া এক নিঃশ্বাসও বাঁচার কি উপায় আমাদের কি নাই। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ লিখছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই কথাটি স্মরণ করবে না, অন্তরে বসাইতে পারবে না যে আমার ডানের ফেরেশতা বেকার হয়ে বসে আছে, বামের ফেরেশতার কোনো সুযোগ নাই, সে আমার কি ত্রুটি বিচ্যুতিগুলা, গুনাহগুলা, খাতাগুলা লিখতে আছে, আর ডানের ফেরেশতায় কোনো কিছু কি তালাশ করে পাইতেছে না লেখার জন্য। তো এতটুকু যদি কোনো ব্যক্তির মধ্যে যদি না আসে, নিজের ব্যাপারে বিশ্বাস, তো সে আসলে অগ্রসর হইতে পারে না। যাই হোক, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আসলে ইসলাহি ফিকির সবচেয়ে কিয়ামতের পূর্বে আখিরাতের ফিকির আমাদের থেকে বিদায় নিবে। যখন দুনিয়ার কোনো মোহ, কোনো মোহাব্বত আমাদের সামনে আসবে, তো সব কিছু আমরা ভুলে যাই, দুনিয়ার মোহে পড়ে, মোহাব্বতে পড়ে, ওদিকে ধাবিত হইয়া যায়, মনের চাহিদা পূরণে ব্যাকুল হইয়া যায় আমরা। তাহলে ফিকরি আখিরাত কোথায় আসে? ফিকরি আখিরাত তো আমাদের মধ্যে নাই। ফিকরি আখিরাত এমনভাবে বদ্ধমূল হওয়া দরকার, মুঝে হর सांस से मुझको आखिरी मालूम होती है, প্রত্যেকটি নিঃশ্বাস যেন আখেরি নিঃশ্বাস অনুভব হয়। मुझे हर सांस से मुझको आखिरी मालूम होती है। ফিকরে আখিরাতের বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আয়াতে কোরআনিয়া, আহাদিসে নববিয়া আলা সাহিবিহা আলফু আলফু তাহিয়া, এগুলোর মধ্যে দেখা যায় কিয়ামতের পূর্বে যেই রোগ দোষ বড় ধরনের আকার ধারণ করবে, মহামারীর মতন বিস্তার লাভ করবে, সেটা হচ্ছে নফসানিয়ত। দিনদারের পরিবেশে থাকি, দিনী পরিবেশে থাকি, মাদ্রাসার পরিবেশে আসি, মসজিদের সাথে জড়িত, মাদ্রাসার সাথে জড়িত, দিনী খেদমাতের সাথে জড়িত, নামাজ ও তেলাওয়াতের সাথে জড়িত, হজ ও উমরার সাথে জড়িত, দান দক্ষিণের সাথে জড়িত, কিন্তু ফিকরি আখিরাত না থাকলে এগুলোর কোনো মান থাকে না, মূল্য থাকে না। ফিকরি আখিরাত সবচেয়ে জরুরি। এই কারণে বলতেছিলাম, আসলে লম্বা সময় কেটে গেছে, রমজানুল মোবারক সহ মোটামুটি প্রায় 2 মাস হয়ে গেছে। আখিরাতের ফিকিরওয়ালা প্রত্যেকটি বিষয় থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করে। যে আমরা যে আজকে বলছি যে আসলে এটা নতুন করে বলছি, খুশির বিষয় বটে, কিন্তু একটু হিসাব টান দিলে তো খুশির বিষয় নয়। আমাদের হায়াত থেকে এতটুকু হায়াত চলে গেছে, কেটে গেছে। প্রত্যেকটি স্টেশনকে, পর্বকে, অবস্থানকে, মৌসুমকে, পরিবেশকে, পর্ষদকে, এটাকে একটু কি ফিকরে আখিরাতের জন্য ব্যবহার করা যায়। যে 2 মাস চলে গেছে আমাদের হায়াত,
মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ লিখছেন, মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া খাসির, যার দুদিন এক সমান হয় সে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আজকের দিন আর আগামী দিন এক সমান যেন না হয়, আগামী দিন যেন আমার তরক্কি হয়, সমান যেন না হয়। সুফিয়ে কেরাম, ওনাদেরকে আল্লাহ পাক রহমত করেন, ওনারাই বুঝছেন আখিরাতের বিষয়গুলা, ওনারাই বুঝছেন শরীয়তের বিষয়গুলা, ওনারাই আমল করছেন কোরআন এবং হাদিসের উপরে। এছাড়া সাধারণত অন্যদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া খাসির, যার দুই দিন এক সমান হইয়া গেছে সে ক্ষতিগ্রস্ত। এখন আমরা চিন্তা করি, আমার 2 দিন নয়, 2 সপ্তাহ নয়, 2 মাস নয়, 2 বছর নয়, 2 যুগে এক সমান, সমান নয়, আরো আসছে দিন অতীতের চাইতে কি খারাপ আসতেছে। তাহলে আমার কি অবস্থা? মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া খাসির, 2 দিন যার সমান, আজকের দিন গত দিন অথবা গতকাল আর আজকের কাল, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে লাভবান হয়নি। আমি তো আসলে আমার আসাদাজা কেরাম যিনারা আছেন ওনাদেরকে বলে থাকি যে মাদ্রাসায় কোনো খেদমত করার জন্য আমরা না থাকি, আমার খেদমতের উপরে দিনের কোনো কিছু নির্ভর করে না। আমি খেদমত না করলে যে দিনের কিছু বিগাড়বে কমবে এমন কিছু নেই। আমরা মাদ্রাসায় খেদমতের জন্য না থাকি, আমরা মাদ্রাসায় নিজেদের শুদ্ধির জন্য থাকি, ফিক্রে আখিরাতের জন্য থাকি। মাদ্রাসায় আসি, দিনী পরিবেশের মধ্যে আসি, নিজের ফিকিরে থাকি, আমরা নিজের ফিকিরের জন্য থাকি। মসজিদে আলহামদুলিল্লাহ নামাজ পড়াইতেছি, আজান দিতেছি, ইমামত খেতাবতের সাথে সম্পৃক্ত আছি, আলহামদুলিল্লাহ তালিম ও তরবিয়তের সাথে সম্পৃক্ত আছি, ওয়াজ ও নসিহতের সাথে মশগুল আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলা নিজের জন্য যেন হয়। আমি মাদ্রাসা আসি যেন আমার ইসলাহি ফিকির আমার মধ্যে থাকে, আখিরাতের ফিকির যেন আমার মধ্যে আসে। আমার মতো মানুষ একজন নয়, শতজন নয়, শত লক্ষ লক্ষ মানুষ যদি দ্বীনি খেদমত না করে দিনের কিছু আসে যায়। বরং আমি মনে করতে হবে এই কথাটি যে আমার কারণে ভালো মানুষগুলা দ্বীনি খেদমত থেকে এরা স্থান পাচ্ছে না। আমি যদি না থাকতাম এরা আছে কি আরো ভালো খেদমত করতে পারত। হয়তো নিজামে এলাহি আছে, এই কারণে আপন জায়গায় থাকতে হয়, না হয় কিন্তু এটাই দেখতে হবে যে আমি আসলে চেয়ারকে দখল করে রাখছি। আমি যদি চেয়ারে না বসতাম তো আরেকজন আমার চাইতে খুব ভালো, খুব মুখলেস আসি চেয়ার কি চেয়ারে বসে ভালোভাবে পরিচালনা করে, এটা ব্রেনের মধ্যে রাখতে হবে। এটা যদি মাথার মধ্যে না রাখি তাহলে শয়তান ধোঁকা দিবে। আর বাস্তবে কিন্তু অবস্থা এখন। আর একটি পর্যায়ে ফিক্রে আখিরাত ওয়ালা ব্যক্তি যারা আছে এদের মধ্যে এমন একটি হাল এসে যায়, দুনিয়ার ইনসান নয়, জিন নয়, সৃষ্টি কুল থেকে নিজেকে ছোট মনে করে। আল্লাহ সবাইকে আমাদেরকে এই অবস্থা দান করেন, এই অবস্থা দান করেন। আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের ঘটনাগুলো যখন দেখা যায়, যখন ওনাদের বিষয়গুলো সামনে আসে, নিজের মধ্যে যখন একটা পর্যায়ে কিছু এই ব্যাপারে অনুমান আসে, তখন এটা পুরোটাই বাস্তব। এমনি শুনতে লাগে যে রূপকথা, রূপকথা ওদের কাছে লাগে যাদের কাছে আসলে আখিরাতের বাস্তব সম্মত ফিকির নেই। বাস্তব সম্মত ফিকির থাকলে এটা কখনো রূপকথা নয়, এটা হাকিকত। এটা হাকিকত। ঘটনা তো বহু আছে, শেষ নেই। আমার আসাদে কেরামদের কত ঘটনা বলা যায়। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ, আমরা থাকাকালীন চতুর্দিক থেকে মাইক লাগায় হযরতের গালি মাহফিলের, এলাকার মধ্যে যে মাহফিলগুলো
চট্টগ্রাম তো গ্রামে গ্রামে মাহফিল, হযরত গালি চট্টগ্রাম তো সুন্নি ওয়াহাবির একটু বেশি ছিল তখন, এখন একটু কমিয়েছে। হযরতে বলতেন যে বাবা রাতভর ঘুমাইতে দিতেন না এরা এত বেশি গালিগুলোজ করতো, এত বেশি আওয়াজ দিই, মাছ 2, 3, 4 লাগাই দিই, বুজুর্গ বাড়ির দিকে ফিরে দিই, তারপরে শুরু করতো কি একদম রাতের শুরু হইতে 12টা হইতে শুরু হইতো 3টা 4টা পর্যন্ত এভাবে করতো। আমরা যখন গেছি তখন একটু কমছে, এর আগে বেশি ছিল। তো হযরত সকালে বলতেন অবা বাইরে নবুজুর দে দোয়া করি, বাইরে নবুজের দোয়া করিও, কি অবা ঘুম ন আইয়ে আল্লাহ আল্লাহ করার তৌফিক হইল। আমরা হলে তো কি করতাম চিন্তা করে দেখেন, কিচ্ছু নাই, কোনো উতার নাই, চড়াও নাই। মজু বলি একজন ছিল, মজু বলি, মুফতি আজম রহমতুল্লাহের বড় মোহতাকিদ সে ছিল, বলি বলতে থাকে। হে রাত্রে দৌড়ে চলিয়েছে হুজুরের কাছে যে অনে হুকুম দেন আরে আয় তারে কিন্তু ধরে লইয়া নি। তো হুজুরি বেড়ে জিবা কি গালিগুলোজ করে, যে হুজুরে গালিগুলোজ করে তারা আমি ধরে নিয়ে আসি, আপনি শুধু একটু হুকুম দেন বা আর বাইরে নবুজুর দাও বা দোয়া করো যেন বুঝে আসে। অনেরে এভাবে গালি দেন, এভাবে মন্দ সন্দ বকের, তারপরেও মানে দোয়ার কথা বলতে লাগবেন যে আবার নবুজুর দেয় পারে, আসলে হ্যাঁ দেয় তো আল্লাহ। ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, আমি আল্লাহ পাকের মাহবুব, কিন্তু এটার প্রতি কোনো ফখর নাই। আল্লাহ তাআলা আমরা যে আসলে হেদায়েতের উপরে আসি, আল্লাহ পাক যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন, আহলুল্লাহ আকাবেরদের মোহাব্বত আমাদের অন্তরে সামান্য ন্যূনতম আল্লাহ পাক দান করছেন, এটা আল্লাহর দান, আমাদের কিছু। আমাদের চাইতে কত চতুর, কত চালাক, কত চোকান্না ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, কত এলেমওয়ালা, জাহেরি আখলাকওয়ালা, তাদেরকে তো আল্লাহ পাক এটা দান করেন নাই, আমাদেরকে দান করছেন। এটা আল্লাহ পাকের কি মেহেরবানি, আল্লাহ পাকের দয়া, নিজের কোনো কিছু নয় এখানে। শুকরে খুদা একুন কে মুওয়াফফক শুদি বকায়ে যে এনআম ও ফজলে উ না মুআত্তাল গুজাশতা। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ ইরশাদ করেন, আল্লাহ শুকর আদায় করো, তোমার যে আল্লাহ তৌফিক দান করছে, তোমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। এক বুজুর্গ শুধু একথা বলছিল যে আহারে এরা বুঝে না কেন, এক খ্রিস্টানকে দেখে এটা বলছিল এরা বুঝে না কেন, এটার উপর আল্লাহ পাকের গ্রেফতার চলে এসেছে। তোমার বুঝ কি, তোমার কিছু না আমার দান, চট করে উল্টে দিছে। উল্টেবার পরে এই বুজুর্গ লম্বা সময় পর্যন্ত খ্রিস্টান হয়েছে, সেখানে খ্রিস্টানদের কাজকর্ম করছে, এদের মেয়ে বিয়ে করার জন্য বড় পেরেশান ছিল, লম্বা ঘটনা আছে। শুধু কথা এতটুকু যে এরা বুঝে না কেন। আল্লাহ পাকের কিছু বান্দা আছে, আল্লাহ পাক এদেরকে ধরেন, আল্লাহ পাক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা ওই পর্যায়ে নাই, এই কারণে আমাদের আল্লাহ পাক খুলে দিয়েছেন যে কোনো মতো চল। তারপরেও তো এত ঢিলে দিয়ে রাখছেন, ঢিল দিয়ে দিয়েছেন আল্লাহ পাক, কিন্তু এটার উপরে আমরা আল্লাহ শুকর আদায় করা দাও। না হয় কিন্তু ঝটঝট করে ধরলে একদিন জীবিত থাকার মতো অধিকার আমাদের নাই ছিল। তো আমাদেরকে যে আল্লাহ পাক কিছু বুঝ ব্যবস্থা দান করছেন, কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করছেন, আকাবেরদের মুহাব্বত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার যে তৌফিক দান করছেন, এটা যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাও এমন যে বেহেশতে প্রবেশ করবে বেহেশতিরা বেফজলিহি ওয়া কারামিহি, বেফজলিহি ওয়া কারামিহি, আর জাহান্নামীরা জাহান্নামে যাবে বেইনসাফি ওয়া আদলি। আল্লাহ পাকের আদল, আদল হলে তো সবাই মান্নু কিসা হালাক,
সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান্নু কিসা আলাদ, যার হিসাব একটু ধরাধরি হয়েছে সে বাঁচতে পারবে না, বাঁচার কোনো উপায় নেই। তো আমি আপনাদের খেদমত অনুরোধ করছি, মুফতি আজম রহমতুল্লাহ কথাটা দেখেন তো অবা বাইরে নবুজের দোয়া করি যেন আল্লাহ, কোনো গীবত নাই, কোনো শেকায়েত নাই, কোনো অতিরঞ্জিত নাই, কোনো রকমের কি তাপ প্রতাপ নাই, হারারত নাই, রাগ নাই, কিচ্ছু নাই। বস যে মুফতি আজম খাকি তবিয়তের, বস এই মুফতি আজম সবচাইতে বড় দামি জিনিস হচ্ছে খাকিয়াত। নিজেকে মাটির মতো মনে করা, মাটি বানায় দেয়া সবচাইতে বড় জিনিস, সবচাইতে বড় জিনিস। এটা কিন্তু এত সহজ নয়, সময় লাগে। যদি ফিক্রে আগ্রাত লাগাতার না থাকে এগুলা হাসিল হয় না। আমরা তো বলি এরা কেন বুঝে না, এতে কেন বুঝে না, লাগে যে আমার কি নিজস্ব কামাই না। এটা আমাদেরকে হয়তো আল্লাহ পাক রক্ষা করতেছেন, তাও জানি না এই কথার প্রতিক্রিয়া কি হয়। যদি আল্লাহ পাক আমাদের দিবসে যদি প্রশ্ন করেন তুই এই কথাটি কেন বলছো, উত্তর আছে নিয়ম। কত কথা, কত ভাব, কত চিন্তা, কত মন্তব্য, কত রকমের উক্তি, কত রকমের যুক্তি আমাদের থেকে সাদের হইতেছে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা না করলে উপায় নেই, ক্ষমা না করলে উপায় নেই। তো বলতেছিলাম যে আমাদের আকাবের জিনেরা এগুলো আল্লাহ পাকের ফজল করম মনে করতে, যে আমরা ফজল করম, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া না। আমাদের কোনো যোগ্যতা নাই যে আমি কামাই করছি, আমি যোগ্যতা সম্পূর্ণ হয়েছি, এটা আমার নিজস্ব কিছু, এমন কিছুই না। হযরত রহমতুল্লাহ, হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ ঘটনা বয়ান করছে, একবার নয় বারবার বয়ান করছে। হযরত শেখুল ইসলাম মাদানী হযরত কুতুবে আলম গাঙ্গুহি রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ। তো বলছেন চেহারা সুরত খুব বড় ছিল, সেই অনুপাতে হযরতের দেখাশোনাও ছিল একেবারে পরিষ্কার। তো সুন্নত যে মানুষের দিকে তাকায় কথাবার্তা বলা, এটা সুন্নত। তো এখানে মাহফিলে কথাবার্তা বলতেছে, পক্ষে বিপক্ষে তো বহু লোক থাকে, আর বিশেষ করে হযরত মাদানী রহমতুল্লাহ সমালোচক তো বেশি ছিল, আর শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ। বহুজনে বড় গালি গুলুজও করে, বুঝে না, নিজেরটাই সহি মনে করে, আসলে অন্যেরটা কি গলত একই ভাবে মনে করে, এটা কখনো কি সঠিক নয়। যাই হোক, তো এভাবে বয়ান করতেছিলেন। তো এক হরমেজাজ কেউ ছিল সেখানে, যখন তাকায় বয়ান করতেছিলেন, এই দাঁড়ে ছিল না, দাঁড়ে ছিল, তখন দাঁড়িয়ে না থাকাটা দোষ ছিল। তো বয়ান করতেছিলেন, যখন তাকায় কথাবার্তা বলতেছিলেন, হে ফট করে বলে উঠছে, मौलवी जी मेरे तरफ क्या देखते हो, तुम दाढ़ी वाला गुनाहगार, मैं नहीं दाढ़ी गुनाहगार, मेरे तरफ क्या देखते? যে মৌলবী জি আমার দিকে কি চাইতেছ, কেন এইভাবে তাকাইতেছ? আমি গুনাহ দাড়ি নাইওয়ালা গুনাহগার, তুমি দাড়িওয়ালা গুনাহগার। কি তাকাইছ? মাদানী রহমতুল্লাহ মজলিসের মধ্যে তো ভক্ত বৃন্দের কোনো শেষ নাই, সব স্তম্ভিত হইয়া রয়েছে। কি হয়? শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ বলছেন, মুঝে জাগা দো। জাগা দিছে, আর সেখানে যায় তারে বেড়াই দিচ্ছে, আর চিৎকার করে কাঁদতেছেন, সুগর পানি ফেলতেছেন, আপনি বিলকুল সহি ফরমায়া, आपने बिल्कुल सही फरमाया, मैं दाढ़ी वाला गुनाहगार हूँ, आपने बिल्कुल सही फरमाया, मैं दाढ़ी वाला गुनाहगार। আমাদের মুরব্বীদের এক এক ঘটনা কল্পনার বাহিরে। তো বলতেছিলাম আসলে এগুলো রূপকথা নয়। যাদের কাছে ইসলাহি ফিকির নাই, যারা ইসলাহি লাইনে কোনো কিছু পায় নাই, বুঝে না, তারা মনে করে যে এগুলো একটা রূপকথা। আসলে এগুলো রূপকথা নয়, এটা হাকিকত। আর আসল বিষয় আল্লাহ পাক ওদেরকে দান করছেন যাদের মধ্যে আব্দিয়ত আছে। আল্লাহ
এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আজকে যে আমরা বসলাম, এই বসা থেকেও তো আমরা একটু চিন্তা করা দরকার, এটা যদি একটু সময় বের করা দরকার যে 2 মাস অতিবাহিত হয়ে গেল, আমি কি করলাম, আমার হায়াতের সবচেয়ে দামি মুহূর্তগুলো চলে গেল। 2 মাস কিন্তু কম না। হযরত রহমতুল্লাহ আলাইহি যারা নিজেদের এই দিনগুলা পালন করে, জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করে, তো পাকিস্তানে উর্দু ভাষা বলা হয় সালগিরা জন্ম দিবস, सालगिरह को सालगिरह। तो हजरत रहमतुल्लाह बोलते हैं कि ये सालगिरह नहीं है, ये सालगिरह है, মানে ये साल तो गिर गया, गुजर गया। তো সেটা চিন্তা করা দরকার। এটা মানুষ তো আনন্দ উল্লাসে মত্ত থাকে, এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্যে গুনাহের সাইলাব শুরু হয়ে যায়। বলছেন এই সমস্ত অনুষ্ঠানগুলো তো আসলে মহাসভার অনুষ্ঠান, যে আমার একটা বছর কি অতিবাহিত হয়ে গেল, আমি কি করলাম, আমার একটি বছর অতিবাহিত। এই কারণে আমরা চিন্তা করব, সময় বের করব, এখন চিন্তা করব, যাওয়ার সময় চিন্তা করব, বারবার চিন্তা করব। যত বেশি চিন্তা করা যায় তত বেশি দিলের রাস্তা খুলে যাবে। ফিকরে আখরাতের ইনশাআল্লাহ তাআলা পুঁজি আল্লাহ পাক অবশ্যই কি দান করবেন, সেটা হচ্ছে যে আমার যে 2 মাস চলে গেল, অতিবাহিত হয়ে গেল, যে আমি কি অর্জন করলাম। অথচ সুফি একরাম লিখছেন, আল্লাহওয়ালারা লিখছেন, আল্লাহওয়ালারা বলছেন মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া খাসির, যার 2 দিন গতকাল আর আজকের দিন সমান সে ক্ষতিগ্রস্ত। আমার 2 মাস চলে গেল, আমি কতটুকু অগ্রসর, আমার কতটুকু উন্নতি তরক্কি হইল, এটা চিন্তা করা দরকার। তাহলে এখান থেকে দুনিয়া অস্থায়ী, এই বিষয়টি অন্তরে ইনশাআল্লাহ বসতে থাকবে। এগুলা বসাইতে হয়, নিজের উপরে কিছু পাবন্দি করতে হয়। নিজের উপরে পাবন্দি না করলে এই ঘোড়া কিন্তু কারো কি কমান মানে না, নফসের ঘোড়া কারো কমান মানে, এটাকে খুব পাবন্দির সাথে ধরতে হয়। এটা নিয়ন্ত্রণে থাকে না, এটা নিয়ন্ত্রণ হারা হইয়া যায়। কোনো সময় একটু ধরলে পরবর্তী ছুটলে তো অতীতের কজা কাফারা পুরোটাই কি পূরণ করে ছাড়িয়ে। এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবসময় মনের উপরে একটু কি নিয়ন্ত্রণ বিধি প্রতিষ্ঠা করা। দিলের মধ্যে যেন কারো ব্যাপারে কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোন রকমের নিজের ব্যাপারে কোনো বড়ত্ব, কোন রকমের আমিত্বের কোনো কিছু, আত্মগরিমার যেন কিছুই না থাকে। দিল যেন সর্ব অবস্থায় ভাঙ্গা থাকে, চুরমার হইয়া যায়। আল্লাহ পাকের দয়া এবং মায়া পাওয়ার জন্য যেন দিল সর্ব অবস্থায় কি একদম আত্মহরণ অবস্থা থাকে, মানে চুরমার অবস্থা থাকে, তাহলে আল্লাহ পাকের দয়া মায়া সেখানে আসে। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করলাম যে আমরা তো বসছি, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ফিকরে আখরাত। আর ফিকরে আখরাতের জন্য নিজের উপরে কিছু বিষয় পাবন্দির সাথে আরোপ করতে হয়, এগুলা পাবন্দির সাথে এগুলো আদায় করতে হয়। তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের ফজল করমে অল্প সময়ে দিলের মধ্যে যোগ্যতা এসে যাবে। আর আমাদের তো ঠিক নাই, দিল এখন এদিকে, এখন এদিকে, এখন একাগ্রতা নাই, একমুখী নাই, ইস্তেকামত নাই, যার কারণে আমাদের উপকার হইতে বহু দেরি হয়। অসুবিধা নাই, লাগারা এসি মে জো হয় ইখতিয়ারি, যেটা আমার ইচ্ছার মধ্যে আছে এটার মধ্যে আমি লেগে থাকি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সর্ব অবস্থায় ফিকরে আখরাতের বিষয়গুলো, ফিকরে আখরাতের বিষয়টি অন্তরে বসানোর, নিজে গ্রহণ করার, নিজের ফিকির নিজে গ্রহণ করার চেষ্টা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। নিজের ফিকির নিজে দেখবেন ইনশাআল্লাহ, যদি ফিকরে আখরাত আমার মধ্যে এসে যায় তো আমার থেকে আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হইতে পারবে, এটা বলা লাগবে না। আমার নিঃশ্বাস তখন এমন কাজ করবে, শ্বাসের মধ্যে থাকবে আল্লাহর রহমতে কি জীবন, নজরের মধ্যে থাকবে আল্লাহর রহমতের জীবন, কথার মধ্যে থাকবে অগ্নি আসর, এটা হয়ে যাবে আল্লাহর রহমত, যদি আমার মধ্যে ফিকরে আখরাত এসে যায়। আমি যদি ঠিক হয়ে যাই তো আমার আশেপাশে যারা আছে এরাও ঠিক হয়ে যাবে। এই কারণে ফিকরে আখরাতের বিষয়টি বেশি বেশি অন্তরে বসানো দরকার। আর পর্বগুলাকে
অনুষ্ঠানগুলাকে, পরিবর্তনের যে বিষয়গুলো আছে এগুলাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া দরকার। এগুলোর মাধ্যমে এই ফিকরে আখিরাতের বিষয়টি বসানোর চেষ্টা করা দরকার। দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন, দিনের আগমন, রাতের নির্গমন, শীতের মৌসুমের পরিবর্তন, আকাশের পরিবর্তন, বাতাসের পরিবর্তন, সব কিছু থেকে যেন ফিকরে আখিরাতের বিষয়টি আমরা আহরণ করতে পারি, গ্রহণ করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।